হ্যালো বন্ধুরা, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওতে। আজকে যে ভিডিওর কথা বলবো সেটা হলো গতকাল আমি একটা ইন্টারভিউ দেখছিলাম। আ আজমান রুশো, যিনি রকস্টার সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন। সো উনার ইন্টারভিউটা ২ টো জায়গায় এসছে। চ্যানেল আই এবং আপনার একাত্তর টেলিভিশনের আনন্দযোগ আ তাদের যে সেগমেন্ট আছে সেখানে করেছে। সো সেখানে পুরো কথাটা হয়তোবা ডিটেইলস বলা যাবে না। আমি সারসংক্ষেপে আপনাদের সাথে একটু বলার চেষ্টা করব। উনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি পরিচালক হিসেবে উনার অনেক অভিজ্ঞতা আছে। তবে সিনেমার ক্ষেত্রে এটা ১ম। উনি মিউজিক লাইনে ছিলেন একটা সময়। মিউজিক নিয়ে অনেক কাজ করেছেন। গত ৮ ৭-৮ বছর ধরে উনি টিভিসি নিয়ে কাজ করছেন একটা ফার্মের সাথে। সো সেইটার অনেকগুলো টিভিসি বা অ্যাডভার্টাইজমেন্ট উনার ডিরেকশনে গিয়েছে। তো এটা নিয়ে উনার আম যেই কাজটা হচ্ছে সেটা উনি মেগাস্টার স্বয়ং উনাকে বলেছেন যে, "আমি এরকম একটা কাজ করতে চাই।" তো উনি চিন্তা করলেন যেহেতু উনি এই লাইনেই আছেন বা মিউজিক জগতে ছিলেন, তখন তিনি আ এইটা নিয়ে মানে ঝাঁপিয়ে পড়লেন এবং সেটা নিয়ে আপনার অনেক আলোচনা কথাবার্তা হয়েছে, প্রি-প্রোডাকশন কাজ হয়েছে। পাশাপাশি আমরা জানি এখানে স্ক্রিপ্ট রাইটিং এ কারা আছেন, ডায়ালগে কারা আছেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে। সো মালয়েশিয়ায় শুট হয়েছে, এখন আপনার ঢাকায় শুট চলছে, ঢাকার লটের। আর আরেকটা পর্যায়ে উনি যেটা বলেছেন যে এখানে যেহেতু মিউজিশিয়ান, আ এটা একটা মিউজিক্যাল জার্নি। সো একজন মিউজিশিয়ানের আর্টিস্টের যে লাইফের আপস অ্যান্ড ডাউন সেটা নিয়েই এখানে কথা হবে। উনি খুব একটা বেশি স্পয়লার দেননি। কারণ বাকিটা দেখতে হলে তো আমাদেরকে মুভি হলে যেতে হবে, থিয়েটারে যেতে হবে। তো সেই জায়গায় উনি যেটা বললেন যে একটা রকস্টারের লাইফের যত রকম কাহিনী থাকে, আ ভালো লাগা, মন্দ লাগা, গান, উত্থান-পতন, প্রেম, বিরহ সবকিছুই এখানে থাকবে। সো এটা একটা জার্নি থাকবে। আর একটা যেটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রশ্ন ছিল। আমরা বলেছি এখানে ৮ থেকে ১০ টার মতো গান থাকবে। তো গান যেহেতু থাকবে সেখানে আপনার একজন আ আর্টিস্টের ভোকাল হিসেবে উনি তো বারবার ভোকাল চেঞ্জ করতে পারবে না। সেক্ষেত্রে কি হতে পারে? এখানে কি অনেকজনের আ কণ্ঠ থাকবে কিনা? তো উনি সেটা এনশিওর করলেন যে অ্যাকচুয়ালি কণ্ঠ চেঞ্জ করলে, ভোকাল চেঞ্জ করলে সেটা পাবলিক হয়তোবা ভালোভাবে নাও নিতে পারে। তাই সম্ভাবনা হচ্ছে একজনকে দিয়ে হচ্ছে ভয়েস দেওয়ার চেষ্টা ভোকালটা। দ্যাট মিনস উনি যখন গান করবেন একজন আ স সঙ্গীত শিল্পী তার কণ্ঠে হচ্ছে গানগুলো গাইবেন। আর মেগাস্টার স্বয়ং সেখানে হচ্ছে যেভাবে পারফর্ম করা উচিত সেটা করবেন। পারফরম্যান্স এ যে কথাটা আসছে, উনি যেহেতু নন মিউজিক্যাল পারসন বাট উনার মধ্যে সেই সত্তা আছে, শিল্পী সত্তা আছে। উনি খুব সহজেই সবকিছু আর্ন মানে দেখাই দিলে উনি খুব সহজেই সেটা লার্ন করতে পারছেন। উনার যেই আর্নিং মানে লার্নিং যে ক্যাপাবিলিটি আছে, হাঙ্গার যেটা আছে সেটা খুবই ভালো। উনাকে দেখানোর সাথে, সাথে উনি চেষ্টা করেন এটা খুব দ্রুত এটা আয়ত্ত করার জন্য। সো যতগুলো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট আছে যেহেতু এটা মিউজিক্যাল জার্নি হবে, সেক্ষেত্রে উনি সবগুলো প্লে করার চেষ্টা করছেন। প্রতিটা সময় উনি মিউজিক্যাল যে মিউজিশিয়ানস যারা আছেন তাদের সাথে বসেন, গল্প করেন, আড্ডা ছলে এগুলো জানার চেষ্টা করছেন, শেখার চেষ্টা করছেন। আর এখানে যে অনেক রকম আ আপনার পারফরম্যান্সেস থাকবে, অনেক আর্টিস্ট থাকবেন। তো সেই জায়গায় উনি চেষ্টা করছেন উনার তরফ থেকে যতটুকু আ এফোর্ট দেয়া যায় সেটা নিয়ে করবেন। সাবিলা নূর প্রসঙ্গে উনি যেটা বললেন অ্যাকচুয়ালি এটা মেগাস্টারের কোনো ইয়ে ছিল না। বাট উনি যেই উনার এগেইনস্ট এ যাকে চিন্তা করছিলেন সেই জায়গাতে উনি মনে করেছেন এখানে সাবিলা নূর এটা ভালো বেটার পারফরম্যান্স দিতে পারবেন। যার কারণে আপনি দেখবেন এই কারণে উনি আপনার সাবিলা নূরকে কাস্ট করেছেন। এখানে আপনার যখন শাকিব খানকে এটা বলা হয়েছে উনিও এটা নিয়ে কোনো কিছু বলেননি। উনি বলেছেন, "হ্যাঁ, অবশ্যই ভালো করতে পারে, করা যেতে পারে, কোনো সমস্যা নেই।" সো উনি কিন্তু এখানে এই বিষয়টাকে কোনো একটা বেশি ইয়ে করেননি। উনি চেষ্টা করছেন ওনার তরফ থেকে যতটুকু করা যেতে পারে। সো আমরা এখন পর্যন্ত যতটুকু জানলাম এই মাসেই কাজটা সম্পূর্ণ হবে। আম আ বাকি কাজগুলো যতটুকু দ্রুত সম্ভব করা যেতে পারে। এখন আপনার এফডিসিতে শুটিং চলছে। বাংলাদেশের নানান লোকেশন সেগুলো চলবে। কারণ শুধুমাত্র তো ওনাকে বেস করে তো হবে না। তার আশেপাশে অনেক কিছু থাকবে সেগুলো নিয়েও শুটগুলো করে ফেলছে। শাকিব খানের যে মানে অংশে যখন যেভাবে করা দরকার তাকে একটা সময় দেয়া হচ্ছে। তিনি নিজেকেও সেভাবে প্রিপারেশন নিয়ে নিচ্ছেন। প্রস্তুত
করছেন এবং সেভাবে পারফরম্যান্স করার চেষ্টা করছেন। সো আমরা আশা করছি এটা আপনার মেগাস্টারের ক্ষেত্রে দারুণ একটা ভালো পারফরম্যান্স হতে যাচ্ছে এবং আমরা প্রত্যাশা করতে পারি যে মিউজিক্যাল জার্নি একটা রকস্টারের লাইফস্টাইল নিয়ে যে মুভিটা হতে যাচ্ছে রকস্টার নামে, সেটা খুব ভালো কিছু একটা হতে যাচ্ছে। আপনাদের এক্সপেকটেশন কীরকম? আপনারা কীরকম মনে করছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।